যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ক্ষয়ক্ষতি কমিয়ে দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন তিনি। পাশাপাশি বলেছেন, ইরানে হামলার পরিকল্পনা গোপন রাখতেই 2 সপ্তাহ সময়ের ঘোষণা দিয়েছিলেন। এছাড়াও ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিস্তারিত আফসানা নীলার ডেস্ক রিপোর্টে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রোববার ভোরে ফোর্দো সহ ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলার পরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তাদের অভিযান বেশ সফল হয়েছে। ফোর্দো ধ্বংস হয়ে গেছে এমন পোস্ট শেয়ার করেছিলেন তিনি। সেই দাবি আবারও করেছেন ট্রাম্প। নতুন করে বলেছেন, ইরান ক্ষয়ক্ষতি কমিয়ে দেখানোর চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ইরানের সব পারমাণবিক স্থাপনাতেই বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ভূগর্ভের অনেক গভীরে। এটা একেবারেই লক্ষ্যভেদ। ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ট্রাম্প লিখেছেন, যদি ইরানের বর্তমান সরকার ইরানকে আবার মহান করতে অক্ষম হন, তাহলে কেন সেখানে সরকার পরিবর্তন হবে না? যদিও এর আগে পেন্টাগন বলেছিল, ইরানে মার্কিন হামলার উদ্দেশ্য সরকার বদল করা নয়। এদিকে ইরান এখনও তাদের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি। তেহরানের পক্ষ থেকে জানানো হয়, 3টি পারমাণবিক স্থাপনা হামলার আগেই খালি করা হয়। আর আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি অধিবেশনে বলেছেন, ফোর্দোতে প্রকৃত ক্ষতি হয়েছে ভূগর্ভে। 3টি জায়গায় গর্তের ছবি মিলেছে স্যাটেলাইটে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অজানা। ইরানের নাতাঞ্জ, ইস্পাহান এবং ফোর্দোতে ইউরেনিয়াম উৎপাদন বা সংরক্ষণের ইতিহাস নতুন নয়। এসব জায়গায় ক্ষয়ক্ষতি না হবার দাবি তেহরান জোর দিয়ে করলেও দেশটি পারমাণবিক শক্তিধর হয়ে উঠবে কিনা সেটি পুরোপুরি এখনো স্পষ্ট নয়। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।